হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি আলুর পকোড়া। খুবই আলাদাভাবে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে। এটা এইভাবে টমেটোর কেচাপের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আপনারা ইফতারে একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। ছোটো বাটির হাফ বাটি বেসন, 1 চামচ ময়দা, এই চামচেরই হাফ চামচ কর্নফ্লাওয়ার, ছোটো চামচের হাফ চামচ লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প কালো জিরে আর সাদা তিল মিক্স করে নিয়েছি, অল্প চিলি ফ্লেক্স, অল্প ধনেপাতা কুচি, অল্প অরেঞ্জ ফুড কালার, অল্প আদা রসুনের পেস্ট। সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর সঙ্গে এতে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এই ধরনের হবে, একটু ঘন। এটা 2 মিনিট ঢাকনা চাপাতে সাইডে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প সোডা। আপনারা এখানে লবণটা আপনাদের হিসাবে দেখে নেবেন। এখানে ধনেপাতা দিলেও হবে, না দিলেও হবে। ফুড কালারটাও আপনারা দিতেও পারেন, নাও পারেন। ভালো করে মিক্স করে আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। ওটাকে ছোট্ট ছোট্ট করে কুচো কুচো করে নিতে হবে। ঠিক এইভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। আলুটা এবার এতে দিয়ে দেবো। ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে দেবো। এইভাবে চামচ করে অল্প অল্প করে নিয়ে তেলেতে দিয়ে দেবো। এইগুলো এবার লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার এগুলো এক এক করে তুলে নেব। আপনারা এভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততই দারুণ। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।